দোষীদের এহেরও শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আমাদের ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এহেন ঘটনা আর কোনোদিন না ঘটে। নির্ভয়া কেসে আমরা দেখেছি প্রায় অনেক বছর কেটে গেছিল এই একটা ঝামেলা। ওখানে তো বলা হয়েছে যে ওখানে তো একটা সাধারণ বাস কন্ডাক্টর ছিল, এখানে তো বড় বড় মাথারা রয়েছে। চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদের আন্দোলন মিছিল আজ আর শুধু দেশকাল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়েছে এই আন্দোলন প্রতিবাদ। প্রত্যেকের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। ঠিক সেরকমই অপরাধীদের সাজা চেয়ে, বিচার চেয়ে আজ ঠাকুরনগর হাই স্কুল মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হচ্ছে গৃহশিক্ষক অ্যাসোসিয়েশন এবং ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 5টার আগেই লম্বা মিছিল ছাত্রছাত্রী এবং অভিভাবকাদের। এই মুহূর্তে মিছিল রয়েছে ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। একটু পরে এই মিছিল মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাতে জানাতে অপরাধীদের সাজা চেয়ে ঠাকুরনগর বাজারের দিকে যাবে। কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। এই মুহূর্তে প্রতিবাদিনীরা অনেকেই এখানে রয়েছেন। আসলে যে আমরা আসলে নারী, এবার অনেকেই বলে যে নারী মানেই আমরা সব পারি, কিন্তু আসলে তো আমরা সব পারি না। আমাদেরকে একটাভাবে বলে দেয় যে রাত 9টার পরে আসবে না, ঠিক আছে, রাত 9টার পরে আসবো না, ঠিক আছে। জামা কাপড়ের উপর আমাদেরকে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রেপ হচ্ছে সেটা জামা কাপড়ের উপর হচ্ছে না, রেপ হচ্ছে মানুষের মস্তিষ্কের একটা সমস্যা। যখন মানুষ সেটা বুঝতে চাইছে না তখন এরকম কোশ্চেন আসবেই যে রাত 9টার সময় সে ওখানে একা কী করছিল, তার জামার কেন ওরকম ছোট ছিল, সে কেন নেশাগ্রস্ত ছিল। কিন্তু আজ তো একজন ডাক্তারের সাথে হয়েছে না, সে একজন 36 ঘন্টা অন ডিউটিতে ছিল, সে যখন একটু রেস্ট নিতে গেছে তখন তাকে বলা হচ্ছে যে সে কেন ওখানে ছিল, ঠিক আছে। এটা তো মানা যায় না, না। আসলে এটা বুঝতে চায় না যে আমাদের কোনো সমস্যা নেই, যেটা সমস্যা হচ্ছে রেপিস্টের, তাদের মানসিকতার সমস্যা। তারা এরকম কোশ্চেন করবে, তারা ধামাচাপা দেওয়ারই চেষ্টা করে সবসময়, যে একটা মেয়েরই সবসময় একটা দোষ হয়, সবসময় একটা মেয়ের দোষ হয় না, অনেক সময় পুরুষেরও দোষ হয়। নির্ভয়া কেসে আমরা দেখেছি প্রায় অনেক বছর কেটে গেছিলো এই একটা ঝামেলা। ওখানে তো বলা হয়েছে যে ওখানে তো একটা সাধারণ বাস কন্ডাক্টর ছিল, এখানে তো বড় বড় মাথারা রয়েছে। এখানেই তো সমস্যা হচ্ছে যে আমরা তো চেষ্টা করছি যে আমাদের যেন জাস্টিস আমরা চাই, আমরা জাস্টিস চাই, কিন্তু এখন কি মনে হয়, এখন সবাই আমরা জাস্টিসের জন্য লড়ছি অল ওভার ইন্ডিয়া, এমনকি বিদেশে বাংলাদেশ থেকেও অনেকেই সাপোর্ট করছে আমাদেরকে, কিন্তু এই সাপোর্টটা কত দূর যাবে সেটা সমস্ত নির্ভর করছে আমাদের প্রশাসনের উপর। বিচার ব্যবস্থার উপরে পুরো আস্থা রয়েছে। আস্থা তো আছে, এবার কত দূর সম্ভব। ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল এই মুহূর্তে ঠাকুরনগর বাজারে প্রবেশ করেছে। এই মিছিল ঠাকুরনগর বাজার পরিক্রমা করে এরপর বাবুপাড়া ঘুরে আবার ঠাকুরনগর হাই স্কুল মাঠে গিয়ে মিছিল শেষ হবে। আপনারা দেখছেন মিছিলে হাজারো ছাত্রছাত্রীর উপস্থিতি, প্রত্যেকেই নীরবভাবে অর্থাৎ মৌন মিছিল করে আজকে তাদের এই প্রতিবাদ জানাচ্ছে। আমরা চাইছি এর বিচার খুবই দ্রুত হোক এবং দোষীদের এহেরও শাস্তি দেওয়া হোক,
যাতে ভবিষ্যতে আমাদের ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এহেন ঘটনা আর কোনোদিন না ঘটে। আজকে যেখানে আমরা ফাঁকা মাঠ দেখলে, ফাঁকা হলঘর দেখলে ভয় পাই, এরকম শাস্তি দেওয়া হোক দোষীদের, যাতে তারা এই রকম কোনো মানসিকতার আসলেই তারা যেন আটকে ওঠে, তাদের যেন মানে এরকম মানে একটা ঘটনার আগে একবার যেন বুক কেঁপে ওঠে যে এই রকম ঘটনা করলে আমরা এরকম শাস্তি হতে পারে। আমরা শুধু চাই এরকমই একটা শাস্তি হোক। বিচার ব্যবস্থার উপর পুরো আস্থা আছে আপনাদের? হ্যাঁ, আস্থা আছে। দ্রুত অপরাধীদের শাস্তি চাইছেন? আমরা চাইছি। ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর বাজার। একদিকে যেমন ঠাকুরনগর হাই স্কুল থেকে ছাত্রছাত্রীদের মৌন প্রতিবাদী মিছিল চলছে, অন্যদিকে ঠিক তেমনি ঠাকুরনগর রেল পার্ক থেকে গাইঘাটা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয়েছে ঠাকুরনগর রেল পার্ক থেকে। এই প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে, আমরা আপনাদের দেখাবো। প্রতিবাদ মিছিলে উপস্থিত হচ্ছেন আজকে হাজারো জনতা আজকে এই প্রতিবাদ মিছিল থেকে একটাই দাবি তুলছে, উই ওয়ান্ট জাস্টিস, দ্রুত বিচার হোক, দ্রুত অপরাধীরা শাস্তি পাক। আমাদের মূল দাবি, আমরা যে নির্যাতিতা তার দোষী সেই দোষীর যেন ফাঁসি হয়, সেই দাবিতেই আমরা পথে নেমেছি আজকে। কত দ্রুত বিচার ব্যবস্থা আশা করছে? যত তাড়াতাড়ি সম্ভব, আজকাল কাল পরশু হলে আরো বেশি ভালো হয়। আমাদের মূলত দাবি যে আরজিকর কাণ্ডে যে নৃশংসজনক ঘটনা ঘটেছে, যে মহিলা ডাক্তারকে মানে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করেছে, তার প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই কাজের সঙ্গে জড়িত সেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের সঙ্গে সঙ্গে বিচার করে ফাঁসির ব্যবস্থা করুন, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করুন। আমরা চাইছি গাইঘাটা পূর্ব ব্লক সহ পশ্চিমবঙ্গের মানুষ, যে নক্কারজনক ঘটনা, যে খুনি একটা পিজিটি ডাক্তারকে হত্যা করেছে, পৈশাচিকভাবে যাকে ধর্ষণ করেছে, সেই হত্যাকারীর ফাঁসির শাস্তি চাই। আমরা চাই আরজিকর হসপিটালে যে সমস্ত দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ঢুকে এমার্জেন্সি সহ আউটডোরের ভাঙচুর করেছে, তাদের আমরা শাস্তি চাই এবং বাংলার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, প্রকৃত অপরাধীর ফাঁসি চাই। এটাই আমাদের মুখ্য দাবি।